हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আজকে আমরা প্রায় 8 মাস পরে, 7-8 মাস পরে, তার আগেও বলতে হবে, আমরা দলের সময় থেকে মায়াপুরে ঢুকে গেছিলাম। মাঝে মনে হয় কয়েকদিনের জন্য বারাসাতে দু একটা প্রোগ্রাম ছিল, তাছাড়া প্রায় আমাদের বলতে হবে 8 মাস না, প্রায় আমাদের জন্য 10 মাস 11 মাস আমরা বাইরে মন্দিরেই ছিলাম। তারপরেই বের হলাম, এই প্রথম বের হয়েই মেদিনীপুরে এসেছি। তা সৌভাগ্য আমাদের যে আমরা আপনাদের সঙ্গে মিলিত হতে পেরেছি। অনেক দিন পরে ভক্তদের হাস্য উজ্জ্বল মুখ দর্শন করে হৃদয় ভরে যাচ্ছে। তা আসলে আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের সেবায় থাকতে পারি। তা আজকে হচ্ছে বিশেষ শুভ তিথি। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী, ছিল প্রভুপাদের বিরহ তিথি, অপ্রকট লীলা করেছেন আজকের তিথিতে। তা আসলে বলতে গেলে ভক্তরাই অনেকেই জানেন প্রভুপাদের মাহাত্ম্য, কিন্তু জগতে আমাদের বিশেষ কর্তব্য দাঁড়িয়েছে যে মানুষের কাছে এই প্রভুপাদের মাহাত্ম্যটাকে প্রচার করা। কিছু মনে করবেন না, একটা গাড়ি ধরুন ছুটে যাচ্ছে, খুব স্পিডে যাচ্ছে, ওই গাড়িটাকে আপনি হাত তুলে থামালেন, বললেন থামুন থামুন থামুন। তারপরে একটা বিবেকানন্দ ছবি, স্বামী বিবেকানন্দ ছবি ওই গাড়ির লোকটাকে দেখালেন, গাড়িতে যারা যারা আছে দেখালেন। আপনারা এনাকে চিনতে পারেন? চিনতে পারেন? গাড়ির লোকেরা কি বলবে? হ্যাঁ, চিনতে পারে, সবাই প্রায় চেনে কিনা। ওই গাড়িটা চলে গেল, আর একটা গাড়ি দৌড়ে ছুটে ছুটে আসছে, থামালেন। গাড়ির লোকদের জিজ্ঞাসা করলেন প্রভুপাদের একটা ছবি দিয়ে, বললেন চিনতে পারেন এনাকে? কি বলবে? কি বলবে? না। আমি ছোট বড় আলোচনা করছি না, কিন্তু একটু বিচার করলে দেখা যায় স্বামী বিবেকানন্দ আমাদের ভারতবর্ষের জন্য একজন নিবেদিতাকে এনেছিলেন, তাই না? কয়জন নিবেদিতা এনেছিলেন? একজন নিবেদিতা এনেছেন, ছিল প্রভুপাদ। সেই চিকাগো শহরে গিয়ে আর একজনকে, উনি তো অনেককেই নিয়ে এসেছেন, হাজার হাজার বিদেশি ভক্তকে নিয়ে এসেছেন, যারা তার ভিতরে এই নিবেদিতার থেকেও বলতে হবে আমাদের দিক দিয়ে, তার থেকেও আরো ভারতবর্ষের অনেক সেবা করার জন্য আর একজনকে নিয়ে এসেছেন। জানেন কে এসে? জয় পতাকা স্বামী গুরু মহারাজ, হরি বল। ইনি কি করেছেন ভারতবর্ষে? হাজার হাজার মানুষকে সদ্য ভক্তির পথ দেখিয়েছেন। দেখিয়েছেন কিনা? যে পথ আমরা ভুলে গেছিলাম, যে পথ বাদ দিয়ে আমরা অন্য পথে চলছিলাম, যা করো যা খাও সব এক বলছিলাম না, ছিল প্রভুপাদ আমাদের জন্য কাকে দিলেন? নিবেদিতার থেকে কত উন্নত একজন মহাত্মাকে আমাদের কাছে দিয়েছেন, যিনি হাজার হাজার মানুষকে শুদ্ধ ভক্তির দীক্ষা প্রদান করছেন। গ্রামে গঞ্জে এই যে নামহট্ট প্রচার, কে এর কর্ণধার? আমরা কয়জন চিনতাম? প্রভুপাদ যদি জয় পতাকা স্বামী মহারাজকে না আনতেন, আর জয় পতাকা স্বামী মহারাজ যদি গ্রামে গঞ্জে এই নামহট্ট প্রচার না করতেন, তাহলে আমাদের কি গতি হতো? আপনাদের বাড়ির পাশে হচ্ছে তমলুক, কত কিলোমিটার হবে? কত কিলোমিটার? 15-20 কিলোমিটার। তাম্রধ্বজ, ওখানে
গতকাল ওনার আবির্ভাব তিথি ছিল। কি নাম? হ্যাঁ, বাসুদেব ঘোষ বলে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, হরিব। আর তার একটা ফেমাস গান আছে, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, ব্রজ রসসীমা জগতে জানাতো গে, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, বরজ যুবতী সার, বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত কার, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এ ভব সাগরে এমন দয়ালু না দেখি একজন, আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেমনে ধরিনু দে, বাসুর হিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে। বাসুদেব ঘোষ উনি কি বলছেন, যদি গৌরাঙ্গ মহাপ্রভু না আসতেন তাহলে আমাদের কে শিক্ষা দিত, তাই না? তাই বলেছেন তো। আপনারা সবাই বুকে হাত দিয়ে চিন্তা করুন, গৌরাঙ্গ মহাপ্রভু তো 500 বছর আগে এসেছিলেন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন, আমাদের কি উপকার হয়েছিল? কেউ আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কারা ভক্ত ছিলাম? ভক্ত কি ছিলাম? গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন 500 বছর আগে, কৃষ্ণচন্দ্র তো 5000 বছর আগে এসেছিলেন। কই আমরা কি কৃষ্ণ ভক্ত হলাম? কই গৌরাঙ্গের ভক্ত হয়েছিলাম? তাহলে গৌরাঙ্গ এসে আমাদের লাভ হয়েছে না প্রভুপাদ এসে লাভ হয়েছে? কে এসে লাভ হয়েছে? যদি সেই জন্য গুরু মহারাজ লিখছেন, যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো। প্রভুপাদ যদি না হতে নদের নিমাইকে কে শিখতো, কে দেখাতো আমাদের? তিনি সারা বিশ্ব জুড়ে মানুষকে শিখালেন এই গৌরাঙ্গের কথা। আপনি স্বামী বিবেকানন্দকে ওয়েস্ট বেঙ্গলের লোক চেনে, ভারতবর্ষের লোক চেনে, সারা পৃথিবীতেও কিছু কিছু চেনে, কিন্তু সারা পৃথিবীতে প্রভুপাদকে যত চেনে বিবেকানন্দকে অত চেনে না। চেনে? সেই চিকাগো যেখানে লেকচার হয়েছিল সেখানে আমাদের ইস্কনের মন্দির হয়েছে। সেখানে শুধু সেই আমেরিকা নয়, রাশিয়া, ফ্রান্স, জার্মান, ইটালি, যে রাশিয়ায় মানুষ ধর্ম বললে চেনে না, কমিউনিজম, কমিউনিস্টের গোড়া যেখানে, সেই রাশিয়াতে ছিল প্রভুপাদ ঢুকে গেলেন। আমি বলার চেষ্টা করছি প্রভুপাদের অবদান আমাদের ব্যক্তি জীবনের জন্য, সামাজিক জীবনের জন্য, রাষ্ট্রীয় জীবনের জন্য, সারা বিশ্বের জন্য কত দরকার। একটু যদি বিচার করি প্রভুপাদের অবদান কত, সেই তুলনায় অন্য কারো তার ধারে কাছে আসবে? চিন্তা করুন। প্রভুপাদ একা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিলেন, সঙ্গে মাত্র ছিল এক জোড়া করতাল, শুকনো চিড়া, মাত্র 40 টাকা। যায় আমেরিকায় 1 ঘন্টারও খরচা লাগে হয় না, ভগবানের উপর পুরো নির্ভরশীল হয়ে। কেউ ওনাকে নিমন্ত্রণ করেনি যে আসছে প্রভুপাদ, আমরা রিসিপশন করব, থাকার জায়গা দেব না। জাহাজ 2 প্রকারের হয়, এক হচ্ছে যাত্রীবাহী জাহাজ, আর এক হচ্ছে মালবাহী জাহাজ। মালবাহী জাহাজে কে যায়? মাল যায়। যাত্রীবাহী জাহাজেই যাত্রীরা যায়। কিন্তু প্রভুপাদ কিন্তু যাত্রীবাহী জাহাজে যাননি, গিয়েছিলেন কত কষ্ট, তাহলে চিন্তা করো। টাকা নেই, পয়সা নেই। মুরারজি নামক মাতাজি, যিনি শিপিং কোম্পানির মালিক, তার
কাছে দেখা করার জন্য ঘন্টার পর ঘন্টা বাইরে বসেছিলেন। ছিল প্রভুপাদ, একটু যদি জাহাজে আমাকে জায়গা দেয়, আমি আমার গুরুদেবের আদেশ পালন করার জন্য আমি আমেরিকায় যাব। অনেকক্ষণ পরে দেখছে বৃদ্ধ লোক বসে আছে, বলছে কি আপনি কি চান? না, আমি চাই আপনি একটু আমাকে সহযোগিতা করুন, আপনার তো জাহাজ আমেরিকায় যায়, আমার যাত্রীবাহী না মালবাহী জাহাজে হলেও একটু একটু জায়গা দিয়ে আমি ওখানে আমেরিকায় যাব। এখানে 70 বছর বয়স কার কার আছে? হাত তুলুন। চিন্তা করতে পারেন কখনো একা একা অন্য একটা স্টেটে যাওয়ার কথা? চিনা নেই, জানা নেই, একা একা 70 বছর বয়সে কেউ একটা ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারে যাবে? জায়গা চেনে না, জানে না, কি খাবে, কোথায় থাকবে। আর এখন তো ঠান্ডা পড়েনি, আমেরিকায় কনকনে ঠান্ডা, বুড়ো মানুষ একা একা। আমরা আসি, আমাদের সঙ্গে গাড়ি এসছে, বাইরের গাড়ি নাই, আমাদের গাড়ি। আবার সঙ্গে ভক্তরা এসছে, কোনো আমার অসুবিধা হলে সে আমাকে সাহায্য করবে। ছোটখাটো চুনোপুঁটি, তবুও আমাদের জন্য ভক্তরা আছে। ছিল প্রভুপাদ, মহান ব্যক্তিত্ব, কাউকে সঙ্গে নাই, একা একা। যখন বললেন আমি আমেরিকায় যাব, তখন মুরারজি বললেন, স্বামীজি এই 70 বছর 69 বছর বয়সে আপনি আমেরিকায় যাবেন? আমি চাই আপনি আমার বাবার মতো, আপনি ওখানে যে মারা যাবেন, আমার এটা সহ্য হবে না। কারণ জানেন এই বয়সে ওখানে কত ঠান্ডা, আর আপনার জানা নেই, শোনা নেই। না, আমি নাই জাহাজে নাই ব্যবস্থা করলাম, কিন্তু ওখানে যে কি খাবেন, কোথায় থাকবেন, জানা শোনা কিছু নেই, এই ঠান্ডা, আপনি তো মারা যাবেন। আপনি আমার বাবার মতন, আপনাকে কি করে এই বিপদে ফেলতে পারি? তখন প্রভুপাদ উল্টো একটা কথা বললেন, আপনি আমাকে কি বললেন? আমি আপনার বাবার মতন। আপনি যদি আমার মেয়ে হতেন, আর আমি যদি আমার বাবা, আমি যদি আপনার বাবা হতাম, আর আপনার বাবা যদি মেয়ের কাছে কিছু চাইতো, মেয়ে কি দিত না? আপনি তো বললেন আমি আপনার বাবার মতন। তা মনে করুন বাবা আপনার কাছে কিছু চাইছে, আমি যেতে চাই আমেরিকায়। বাধ্য হয়ে বলে, ঠিক আছে আপনি এরকম বললেন, তবে আমার তো ভয় লাগছে। সব ভয়কে পিছনে ঠেলে ফেলে ভগবানের উপর যার ভরসা, তাকে ভয় কি? রাখে কৃষ্ণ, কি মারে কে? আর মারে কৃষ্ণ, রাখে কে? যদি গুরুদেব রাখে, যদি কৃষ্ণ রাখে, কেউ তাকে মারতে পারে না। ছিল প্রভুপাদ, ওনার কাছ থেকে অনুমোদন নিয়ে মালবাহী জাহাজে করে আমেরিকায় রওনা দিলেন। রাস্তায় 2 বার করে হার্ট অ্যাটাক হলো, প্রায় 1 মাসের জার্নি, তারও বেশি। হার্ট অ্যাটাক হলো, বয়স্ক লোক। আর জাহাজ তো সমুদ্রের জল তো কি বলে, উত্তাল, একদম ঠান্ডা নয়, মানে কি বলে, স্থির নয়, উত্তাল। এই হচ্ছে তো এই হচ্ছে, এই হচ্ছে, ওতে বিভিন্ন রকম রোগ ব্যাধি আর হার্টের ব্যাপার তো আরো হয়। 2 বার করে হার্ট অ্যাটাক হলো। উনি ওনার প্রত্যেক দিন ডায়েরি লিখতেন। উনি লিখেছেন, আর একবার যদি আমার হার্ট অ্যাটাক হতো, আমি হয়তো বাঁচতাম না। কিন্তু রাত্রে স্বপ্নে দেখছেন স্বয়ং ভগবান কৃষ্ণ এসেছেন, জাহাজ টেনে টেনে আমেরিকার দিকে নিয়ে যাচ্ছেন। তখন ভাবলেন ভগবান আমার সহায় আছে, কৃষ্ণচন্দ্র ভগবান কি। ভগবান যার সহায়, তাকে কে কি করতে পারে? কেউ নেই, ডাক্তার নেই, কিছু নেই। বৃদ্ধ মানুষ, 70 বছরের বৃদ্ধ, হার্ট অ্যাটাক 2 বার হলো, আর একবার হতেই পারে। কিন্তু ভগবান আশ্বাস দিচ্ছেন, না চিন্তা নেই,
আমি আছি, কাজে চলো। উনি কবিতা লিখলেন, বোস্টন শহরে পৌঁছিয়ে কবিতা লিখলেন। বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগি আনিলে হেতা করো এবে গতি। ভগবানকে বলছেন, হে প্রভু, এই আমি তো অধম অযোগ্য। দেখুন, আমরা অনেক সময় মনে করি আমি বড় কিছু, বিরাট ভক্ত, আমার লেকচার এই তাই। ছিল প্রভুপাদ অত বড় কৃষ্ণের পরম ভক্ত, বলছেন আমি অধম। বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগি আনিলে হেতা করো এবে গতি। আপনি কি জন্য আমাকে এনেছেন এখানে আমি জানি না, আমার কিছু আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্রস্থানে। বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগি আনিলে হেতা করো এবে গতি। আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্রস্থানে। নিশ্চয় হে ভগবান, আমাকে দিয়ে কিছু আপনি কাজ করাতে চান, সেই জন্য আপনি এখানে এনেছেন। রজতম গুণে এরা সবাই আবৃত। এরা কোন গুণের দ্বারা প্রভাবিত? রজগুণ আর তমগুণ। সাত্বিক গুণের লোক খুঁজে পাওয়া মুশকিল। রজতম গুণে এরা সবাই আবৃত, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। বাসুদেব কৃষ্ণের কথা এরা শুনতে চায় না। কিভাবে বুঝালে তারা বোঝে সেই রস, এত কৃপা করো প্রভু করি নিজ বশ। আমি জানি না এদের কিভাবে বলবো, কিভাবে এরা কৃষ্ণ কথায় রুচি হবে, বুঝতে পারছি না। তখন উনি লিখলেন, কবিতা লিখলেন। ভাগবতের কথা সে তব অবতার, ধীর হইয়া শোনে যদি কানে বারবার। ভাগবতের কথা, এই কথা যদি কেউ কান দিয়ে একটু শুনবে, রজস্তম হইতে সে হইবে নিস্তার, রজতম গুণ তার চলে যাবে। তখন ভাগবতে একটা শ্লোক উদ্ধৃতি দিলেন, নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভাবতি নৈষ্ঠিকী। কেউ যদি ভগবানের কথা শ্রবণ করে, তাহলে ভিতরে অভদ্র রাশি চলে যাবে। অভদ্র কি? একটু বিচার করলে বুঝতে পারবেন, কিছু মনে করবেন না। আপনারা স্বাভাবিকভাবে রেসপন্স দিন। বলুন, গত 7 দিনের ভিতরে কারা কারা রেগে গেছিলেন? কোনো কারণে রেগে গেছেন, কারো পরে, সে ছেলে হতে পারে, স্বামী হতে পারে, কারো প্রতি রেগে গেছেন। আমি তো রেগে গেছি 7 দিনের ভিতরে, গত 7 দিনের ভিতরে। রেগে যে কি আমি আনন্দ পেয়েছি, কষ্ট পেয়েছি? এগুলো হচ্ছে ভিতরের অভদ্র রাশি, যেগুলো সচরাচর সংসারে আমরা কষ্ট পাই। এই অভদ্রগুলো চলে যাবে কি করলে? এসব রজগুণ থেকে আসে, তমগুণ থেকে আসে। কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপনা। গীতাতে কৃষ্ণ বলছেন না, কাম আর ক্রোধ কোথা থেকে আসে? রজগুণ থেকে আসে। আমি ভালো প্রসাদ পেলাম না, রেগে গেলাম। আমার মন মতন এটা হলো না, আমি রেগে গেলাম। হয় না? ক্রোধটা আসে কোথা থেকে? কামের অপূর্তি থেকে ক্রোধ আসে। সংজ্ঞা সংজায়তে কাম, কামাত ক্রোধাভিজায়তে। সঙ্গ অনুসারে কামনা জাগ্রত হয়, কামের বাধা হলে ক্রোধ জাগ্রত হয়ে যায়। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিভ্রংশা, স্মৃতিভ্রংশা বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। শুরু হয়ে যায় কাম সব থেকে, শেষ। লোকেরা আমরা দেখতে পারি, লোকেরা তো ভালো আছে, ফিট ফাইন জামা পরে আছে,
কিন্তু কত কামের দ্বারা, ক্রোধের দ্বারা কত প্রভাবিত সেই জানে। আর যে কামের দ্বারা প্রভাবিত, ক্রোধের দ্বারা প্রভাবিত, উপরের ড্রেসটা ফিট ফাইন থাকলেও ভিতরে একদম নোংরাতে ভর্তি। আমার ভিতরে তো প্রচুর নোংরা আছে। আপনাদের কারো ভিতরে নোংরা আছে? নোংরা পরিষ্কার করা দরকার না রেখে দেওয়া ভালো? পরিষ্কার করা দরকার। আমরা ভারতবাসী ভগবানের কথা শুনতে ভালোবাসি, সাধুসঙ্গ করতে ভালোবাসি, তবুও আমাদের ভিতরে নোংরা আছে। আর তাদের ভিতরে তো কত নোংরা ছিল, আর ওদের অত নোংরা ছিল, অত নোংরা সব পরিষ্কার হয়ে গেল ভগবানের কথা শ্রবণ করে। তাই প্রভুপাদের মনে পড়ল ভাগবতের কথা, সে তব অবতার ধীর হইয়া শোনে যদি কানে বারবার। আমাদের ভিতরে সব অভদ্র নষ্ট হবে শুধু ভগবানের কথা শ্রবণ করার ফলে। ভগবানের কথা শ্রবণ করলেই আমরা আমাদের ভিতরের অভদ্র রাশি সব চলে যাবে। প্রভুপাদের মনে পড়লো ভাগবতের এই তো কথা আছে। তখন উনি বললেন ভাগবতের কথা, তদা রজস্তম ভাব কাম লব জয়স্তদে, রজগুণ তমগুণ তাদের এমনিতেই চলে যাবে যদি ভগবানের কথা শুনবে। হ্যাঁ, তাহলে আমি ভাগবতের কথা বলবো। প্রভুপাদ বিদেশে যেয়ে সবার কাছে কি কথা বললেন? কি বললেন? যে ভারত স্বাধীন, এমুক তমুক, এই কথা বললেন। ভারতের কথা বললেন না গীতার কথা বললেন? ভাগবতের কথা বললেন। ভাগবতের কথা, নিজের কথা নয়। প্রভুপাদ কি বললেন? উই আর নট আমেরিকান, উই আর নট ইন্ডিয়ান। আমরা আমেরিকান নই। এই আমার আমেরিকাবাসী বললেন না, বললেন আমরা কেউ আমেরিকান নই। আমেরিকায় দাঁড়িয়ে বলছেন আমরা কেউ আমেরিকান নই, আমরা কেউ ভারতীয় নই। আমি এই দেহটা পেয়েছি ভারতবর্ষে তাই বলে আমি ভারতীয় হয়ে গেলাম তা নয়। আমি আমেরিকায় জন্ম নিলাম বলে আমেরিকান হয়ে গেলাম তাই নয়। এই দেহটা আজ ভারতীয়, কাল আবার আমেরিকায় জন্ম নিতে পারে। আত্মাটা, দেহটা চেঞ্জ হয়ে আত্মা আবার অন্য জায়গায়। এখন আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছি, মরার পরে পাকিস্তানেও জন্ম নিতে পারি, হতে পারে না? এই জন্য আমরা কেউ আমেরিকান নয়, ভারতীয় নয়, পাকিস্তানি নয়। আমরা কি? আমরা দেহ নই। এই দেহটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, সুন্দর করে সাজাচ্ছি, গুছাচ্ছি। দেহ থেকে একটা জিনিস যখন চলে যাবে কেউ ধারে কাছে আসবে না। বলেন তো কি? আত্মা। শঙ্করাচার্য খুব সুন্দর একটা কথা বলেছেন, বিভ্যতি তস্মিন কায়ে। একটা নববিবাহিত স্ত্রী স্বামীকে নিয়ে কোথায় বাসর ঘরে ঢোকে, আর সেই ঘরে যদি অন্য কেউ থাকে সবাইকে ঘর থেকে বের করে দেয়, যাও বেরও, আমরা দুইজন থাকবো মাত্র, তাই না? কিন্তু কোনো কারণে যদি ওই বাসর ঘরের ভিতরে স্বামীর দেহ থেকে আত্মাটা চলে যায়, তখন ওই স্বামীকে নিয়ে একা একা থাকবে? কি বলবে? সব ডেকে ডেকে লোক ঘরে ঢুকাবে। তাহলে স্বামীর সৌন্দর্যটা কোথায়? দেহেতে না আত্মাতে? আত্মা না থাকলে ওই স্বামীর ফুটো পয়সা মূল্য নেই। ইলেকট্রিক চুল্লিতে যাবে, গরমের সময় হলেও ইলেকট্রিক চুল্লিতে। আরে ফোন করবে না, এই মাইক ম্যান বাইরে যাও, কথা বলো। এখানে এতগুলো লোক শুনছে, সেটা খেয়াল করো, কথা বলার জন্যই জায়গা নয়। তা বুঝতে হবে জিনিসটা যে আত্মাটা কত মূল্যবান। কেন আত্মা মূল্যবান? আত্মা না থাকলে ফুটো পয়সার মূল্য। রাস্তায় একটা ধনী লোক মার্সিডিজ গাড়ি নিয়ে যাচ্ছে, খুব দামি গাড়ি,
তার সঙ্গে তার কয়েকটা লেবার আছে, তারাও যাচ্ছে, মানে তার কর্মচারী। হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়ে মালিক কোটিপতি, মালিক মারা গেছে, কিন্তু ওই যারা লেবার ক্লাসে তারা ইনজিওর হয়েছে, তারা মারা যায়নি, কিন্তু খুব সিরিয়াস অবস্থা। গ্রামবাসীরা ছুটে আসলো, কাকে আগে দেখাশোনা করবে? মালিক কিন্তু কোটিপতি, আর লেবাররা সাধারণ বাড়ি থেকে এসেছে, কাকে নিয়ে টানাটানি করবে বেশি? কর্মচারী, সাধারণ ঘরের লোক, কিন্তু তাকে নিয়েই দৌড়োদৌড়ি করবে। ও তো মরে গেছে, কোটিপতি হোক, ওর ফুটো পয়সা দাম নেই, কিন্তু এর দাম আছে। তাহলে দামটা কি? কোটি কোটি টাকার না আত্মার? আত্মা। তাই আমরা দেহ নই, আমরা কি? আত্মা। প্রভুপাদ সারা পৃথিবীর মানুষকে সেই শিক্ষা দিলেন। আমরা পুরুষ নই, মহিলা নই, আমেরিকান নই, ভারতীয় নই, আমরা হচ্ছি ভগবানের দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, তাই কি না? এইটা আমরা ভুলে গেছিলাম। ছিল প্রভুপাদ সারা পৃথিবীর মানুষকে সেই শিক্ষা দিলেন। আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাই, সেখানেও শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? ভালো খাও, ভালো পড়ো, ভালো বাড়ি করো, আর একদিন পটল তোলো। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কখনো শিক্ষা দেয় যে আমি এই দেহ নই, আমি হচ্ছে আত্মা? কোথাও শিক্ষা দেয়? কোথায় শিক্ষা দেয়? শুধু সাধু সন্ত মহাত্মারা দেয়। সেই জন্য গীতা ভাগবতের শিক্ষা ছিল প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে প্রচার করলেন। সেই জন্য ভগবান এসেছিলেন, আমাদের অতটা উপকার হয়নি, কিন্তু যখন প্রভুপাদ এসেছেন আমাদের উপকার কেন হয়েছে? প্রভুপাদ দেখিয়ে দিলেন ইনি হচ্ছেন ভগবান। সেই জন্য এই জগতে যখন সাধু সন্ত মহাত্মার উপস্থিতি থাকে, জগৎ ধন্য। বসুন্ধরাশ্চ ধন্য, জননী কৃতার্থা, যেসাম কুলে বৈষ্ণব নাম ধেয়। যে কুলে বৈষ্ণব জন্মগ্রহণ করে, সেই দেশে যদি বৈষ্ণব জন্মগ্রহণ করে, সেই গ্রামে যদি বৈষ্ণব জন্মগ্রহণ করে, সেই দেশ সেই গ্রাম সব ধন্য হয়ে যায় বৈষ্ণবের আগমনে। কেন? বৈষ্ণব কি শিক্ষা দেয়? আমাদের শিক্ষা দেয় এই জড় জগতের সব অনিত্য, অবাস্তবী জগতে কৃষ্ণ এব বাস্তব বস্তু। কৃষ্ণ হচ্ছে বাস্তব নিত্য সত্য বস্তু। তাই ছিল প্রভুপাদ এই গীতার কথা, ভাগবতের কথা। পিছনে কেউ কথা বলবে না। প্রভুপাদকে উনি যখন প্রচার থেকে ফিরে আসলেন, প্রভুপাদকে জিজ্ঞাসা করেন, স্বামীজি আপনি আমেরিকায় প্রচারে গিয়েছিলেন? প্রভুপাদ বলছেন, আমি আমেরিকায় প্রচারে যাইনি। হ্যাঁ, আপনি আমেরিকায় প্রচার করে ইস্কন প্রতিষ্ঠা করলেন, আপনি বলছেন আমি আমেরিকায় যাইনি? সবাই জানে আপনি আমেরিকায় প্রচার করতে গেছেন। বলছে আমি যাইনি, এই ভাগবত আমেরিকায় গিয়েছে, আর আমি ভাগবতের সঙ্গে গিয়েছি। প্রচার করেছে ভাগবত, গীতা প্রচার করেছে, আমি যাইনি। আমার দ্বারা কি হবে? দেখুন কত ভাগবতের প্রতি নিষ্ঠা। আর আমাদের কিছু সাধুগুরু বৈষ্ণবরা তারা বলে ভাগবত পড়তে হবে না, গীতা টিতা পড়তে হবে না, আমি যা বলছি না ওইটাই ঠিক। তোমরা বাবা গৃহস্থ মানুষ, যা ইচ্ছা তাই খাও, যা ইচ্ছা তাই করো, আমি তো গুরুদেব এসেছি, দীক্ষা নিয়ে নাও, হাতের জল শুদ্ধ হয়ে যাবে। কোটিবার দীক্ষা নিলেও শুদ্ধ হবে না যদি শাস্ত্র অনুসারে না চলা হবে। কিছু মনে করবেন না, আমি দেখি মেদিনীপুরে তুলসী মালারও অভাব নেই, দীক্ষা নেওয়া মানুষেরও অভাব নেই, আবার মাছ খাওয়া মানুষেরও অভাব নেই। কিছু মনে করবে না, ক্ষমা করবে না আমাকে। কারণ কি বলতে চাইছিল, প্রভুপাদ আমেরিকার মতন জায়গায় গেলেন, যারা
ভাতের বদলে গো মাংস খায়, খেত, এখনো খায়। তাদেরকে প্রচার করলেন, প্রচার করার পরে তারা খায় না, কিন্তু ওই অবস্থায় মানুষ যারা ভাতের বদলে গো মাংস খায়, জলের বদলে আমরা স্কুল কলেজ থেকে ফিরে আসলে মা আমাদের জন্য শরবত রেখে দেয়, ঠান্ডা জল রেখে দেয়, তাদের মায়েরা মদের বোতল রেখে দেয়। দেখুন তাদের কালচার। আর জুয়া পাশা খেলা, একটা একটা জায়গায় হাট বসে, ওই সব স্টেশনে যদি নামবেন আপনার টিকিটও লাগবে না, সরকার এইরকম ব্যবস্থা করে, যাও জুয়া খেলো। আর অবৈধ মেলামেশা, খারাপ মেলামেশা, এই তো সভ্য সমাজে বলা যায় না। কিছু আপনারা দেখবেন কলকাতা পার্কে টার্কে, কিছু দেখবেন বোম্বে জুহু ব্রিজে, আর নোংরা তো আমেরিকার পার্ক টার্কে, অবাধ মেলামেশা। সেই নোংরা জায়গায় প্রভুপাদ বললেন, তোমরা দীক্ষা নিতে গেলে তোমাদের 4টে নিয়ম পালন করতে হবে। আমাদের এখানে গুরু গোসাইরা এসে ঘরে ঘরে আসবে, বলবে বাবা দীক্ষা নিয়ে নাও, এই তো তোমার বিয়ের সময় হয়েছে, দীক্ষা নিয়ে নাও, নাই তো হাতে জল শুদ্ধ করতে হবে, কত কিছু আছে না, নিয়ম কানুন লাগবে না। কিন্তু প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে সমাদৃত কেন? উনি নিজের মন গড়া দিলেন না। আপনারা ভালো করে বুঝবেন, ধরুন একজন কারো একটা ফোড়া হয়েছে, এই উরুতে ফোড়া হয়েছে, আপনি যদি হাতুড়ে ডাক্তারের কাছে যাবেন, ও কি করবে, ফু ফু দেবে, একটু আরাম হবে কিনা। কিন্তু যখন এরকম হাতুড়ি ডাক্তার বারবার ফু দিচ্ছে, যে একজন পাশ করা শিক্ষিত লোক দেখবে বারে এই ডাক্তার এ তোকে মেরে দেবে রোগীকে, তখন সেই শিক্ষিত ব্যক্তি একজন পাশ করা ডাক্তার নিয়ে আসবে, সার্জেন। তখন সে বড় পাশ করা যে ডাক্তার, হসপিটালের ডাক্তার, সে দেখে বলছে, আরে ফোড়া, এর ভিতরে তো নোংরা, এগুলোকে কেটে বের করতে হবে, এরকম চাকু বের করবে। তখন যার ফোড়া হয়েছে তার বাবা মা চিৎকার করবে, আরে আমার ছেলে এমনি কষ্ট পাচ্ছে, আবার চাকু দিয়ে কাটবে, এই কোথা থেকে জল্লাদ এসেছে, কোথা থেকে খারাপ লোক এসেছে, হটাও হটাও। কেন? বোঝে না, জানে না যে আসলে পাশ করা ডাক্তার একটু কষ্ট দিয়েও পুরোপুরি তাকে ভালো করে দেবে, তাই না? তা আমরা মাছ খেতে ভালোবাসি, মাংস খেতে ভালোবাসি, বিড়ি সিগারেট ফুঁকতে ভালোবাসি। যে গুরুদেব এসে বলবে, বাবা বা মা তোমরা বিড়ি সিগারেট ফোঁকো আর মাছ মাংস খাও আর আমার কাছে দীক্ষা নিয়ে নাও, তখন আমরা মনে করি, ও এ হচ্ছে ভালো গুরুদেব, এ আমাকে কোনো কষ্টকর কিছু কথা বলে না। কিন্তু একটা বাংলায় কথা আছে, সস্তার 3 অবস্থা। আমার গুরুদেব জয় পতাকা স্বামী গুরু মহারাজ প্রায় এই কথাটা বলেন। আপনি যদি রাত করে বাজারে যাবেন বেগুন কিনতে, বেগুন খুব কম দামে পাবেন, কিন্তু বাড়ি এনে দেখবেন হয় পচা, নয় পোকা, নয় তোমার রান্না করার অনুপযুক্ত, হবে কি না? তা গুরুদেব অনেক সস্তায় পাওয়া যায়। যে গুরুদেব বলবে, বাংলাদেশে একটা কথা আছে, খাইয়া মাগুর মাছের ঝোল, শুইয়া রমণীর কোল, চাঁদ বদনে বল হরি বল হরি বল। তাই এই সস্তা প্রভুপাদের বিশেষত্ব হচ্ছে এই, কোন জায়গায় গেলেন, আমেরিকার মতন জায়গায় গিয়ে তিনি কোনো কিছু শাস্ত্রের কথা নরম করে দিলেন না, দিলেন, বললেন বাবা তোমরা তো আমেরিকাবাসী, তোমরা মাছ মাংস খাচ্ছ, খাও, আমি দীক্ষা দিয়ে যাই, করেছেন না? কত কষ্ট, এখানে তো প্রচার করা তাও সুবিধা, এখানে তো প্রচার করা অনেক সুবিধা, সেই আমেরিকার মতন জায়গায় মানুষকে। তবুও প্রভুপাদ শাস্ত্রের কথা বিকৃত করলেন না। এইটাকে বলা হয় সাধু। সাধু শাস্ত্র গুরু বাক্য, চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। সাধু শাস্ত্র আর গুরু, এই গুরু আর সাধু
সাধু এবং গুরু তাকে বলা হবে যে শাস্ত্রের কথা ফলো করবে। শাস্ত্রকে বাদ দিয়ে সাধু হয় না, শাস্ত্রকে বাদ দিয়ে গুরুই হয় না। আমাদের ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদের গুরুদেব উনি একটা আর্টিকেলে লিখছেন যে শাস্ত্রকে বাদ দিয়ে গুরুগিরি করে তার গয়ের রস্যু কাঠটা উঠে যায়, উঠে গেলে কি হয়? গরু হয়ে যায়। ওনার ভাষা এরকম উনি দিয়েছেন। আসলে গুরুদেব যিনি শাস্ত্রের কথা মানুষের কাছে প্রচার করবেন, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মান, ইটালি, যারা কৃষ্ণ নাম শুনিনি, যারা সৎ পথের রাস্তা দেখিনি, তাদেরকেও পর্যন্ত এই পথের পথিক করলেন, কোনো কিছুকে কমিয়ে দিলেন না। কারণ প্রকৃত সাধু মহাত্মারা, যেমন আমি বললাম পাশ করা ডাক্তার, সে রোগীর ভালো চায় না খারাপ চায়। এই ফোড়া হয়ে গেল, ফু দিতে দিতে ফোড়াটা আরও বাড়বে, পাটা একদিন নষ্ট হয়ে যাবে, ওটা ভালো হবে না একটু কষ্ট দিয়েও নোংরাটাকে বের করে দিলে অপারেশন করা। আপনারা দেখবেন হাত নাম করা ডাক্তারের কাছে অপারেশনের জন্য লোকেরা যায়, কত টাকা, 2 লাখ 3 লাখ টাকা দেয় তাকে, সে আবার শরীরে কাটাকাটি করে। কেন? খারাপ জিনিস বের করে দেওয়ার জন্য। কেউ যদি বলে না থাক, সেই জন্য সাধু গুরু বৈষ্ণবরা তারা আমাদের জীবনে যে খারাপ জিনিস, মাছ খাওয়ার প্রবণতা, বিড়ি ফুকার প্রবণতা, মদ খাওয়ার প্রবণতা, অবৈধ মেলামেশার প্রবণতা, জুয়া পাশা খেলার প্রবণতা, সাধুরা এসে জোর করে বলবে হটাও, এগুলোকে হটাও, জীবনকে পবিত্রতার ভিতরে আনো। অনেক ভক্তরাই আপনারা তিলক পরা, অনেকেই দীক্ষিত, কি মনে হয় আপনাদের আগের জীবন ভালো ছিল না এই জীবন ভালো ছিল? অনেক ভালো। প্রত্যেকেই যদি বলা হয় সবাই দাঁড়িয়ে জোর গলায় বলবে, একদম গলা ফাটিয়ে বলবে, ভক্তরা বলবে না আমরা সুন্দর জীবন পেয়েছি। দেখুন, এ তো ইস্কন থেকে আমরা টাকা দিয়ে আপনাদের ভক্ত করেছি, বরঞ্চ আপনারা যান আমাদের প্রণামী দেন, মন্দিরে ভগবানের সেবা দেন। কই, আমরা তো কাউকে টাকা দিয়ে ভক্ত করি না। খ্রিস্টানরা টাকা দিয়ে বাড়ি তৈরি করে দিয়ে বলে আমার ভক্ত হও, আমার খ্রিস্টান ধর্ম নাও, তোমার বাড়িটা করে দেব। আমরা কাউকে কোনোদিন এরকম করেছি না। কিন্তু তবু আপনারা আমাদের ডাকেন কেন? আপনারা নিশ্চয়ই লাভবান হচ্ছেন, তাই কি না? কারা কারা লাভবান হয়েছেন হাত তুলুন। হরি বল। তা আসলে একই জিনিস বেশি দিন চলে না, ভালো জিনিস লং টাইম চলে। ছিল প্রভুপাদ, তার 2 বার করে হার্ট অ্যাটাক হলো, কৃষ্ণের উপরে শরণাগতি, তিনি ভগবানের চরণে শরণাগত হয়ে ভগবানের বাণী প্রচার করলেন। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মান, ইটালি, সারা পৃথিবী জুড়ে 14 বার পরিভ্রমণ করলেন, 108টা মন্দির স্থাপন করেছেন, হাজার হাজার মানুষকে কৃষ্ণ ভক্তিতে এনেছেন। যারা পতিত ছিল পরশ পাথরের স্পর্শে তারাও সোনা হয়ে গেল। প্রভুপাদ পরশ পাথর। আমার গুরু মহারাজ জয় পতাকা স্বামী গুরু মহারাজ প্রায় এই কাহিনীটা বলেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে একটা কাহিনী আছে, বলবো? কত সময় পর্যন্ত বলতে পারবো? আর 10 মিনিট, ঠিক আছে, 1টা পর্যন্ত। হ্যাঁ, ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা আছে, ভগবান গঙ্গা মাকে বলছিলেন গঙ্গা তুমি মরতে যাও। গঙ্গা মা বলছে না প্রভু, আপনি আমাকে মরতে পাঠাবেন না, ওখানে পাপীরা আমার জলে স্নান করবে, সব পাপ রেখে দেবে, আমি যাব না, যাব না। ভগবান তখন আশ্বাস দিচ্ছে না 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 না, চিন্তা নেই, আমি এই কলির প্রথম সন্ধ্যায় আমি গৌরাঙ্গ রূপে আবির্ভূত হব, আর আমি তোমার জলে জল কেলি করব, তোমাকে শুদ্ধ করে দেব, তুমি যাও। গঙ্গা মা বলছে না প্রভু,
আপনি যাবেন, কিছুদিন থাকার পরে আপনি তো আবার অপ্রকট লীলা করবেন, আপনি তো চলে আসবেন, আর আমাকেই ওখানে পড়ে থাকতে হবে। কি হবে আমার গতি? তখন ভগবান বলছে চিন্তা নেই, আমার একজন সেনাপতি ভক্ত আমি পাঠাবো। সেনাপতি ভক্ত ছিল প্রভুপাদ। আমার এক সেনাপতি ভক্তকে পাঠাবো, যে আমার এই বাণী 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে সারা পৃথিবী জুড়ে প্রচার করবে। আর সারা পৃথিবী থেকে শুদ্ধ ভক্ত, তিলকধারী, কণ্ঠিমালাধারী ভক্তরা সারা পৃথিবী থেকে এসে তোমার গঙ্গা নদীতে স্নান করে তোমাকেই পবিত্র করে দেবে। আর চিন্তা নেই, কারণ শুদ্ধ ভক্তদের ক্ষমতা আছে। আপনারা ভাগবতের প্রথম স্কন্ধ পড়বেন, কয়েকদিন আগে আমরা পড়ছিলাম বিদুরের উপদেশ, ধৃতরাষ্ট্রকে উপদেশ দিচ্ছিলেন। সেই অধ্যায়ে বর্ণনা করা আছে, প্রথম স্কন্ধে বর্ণনা করা আছে বিদুর যখন তীর্থ ভ্রমণ করে এসেছেন, বিদুরকে যুধিষ্ঠির মহারাজ একটা শ্লোক বলে স্তব করছেন, ভগবত বিধা তীর্থ কুরবানি তীর্থানি সাত্যতেন গয়া গদাভৃত। আপনি হচ্ছে সাক্ষাৎ তীর্থস্বরূপ, আপনার মতন শুদ্ধ ভক্ত সাক্ষাৎ তীর্থস্বরূপ। ভক্ত যেখানে যায় সেইটাই তীর্থ। তা আপনাকে তীর্থে যেতে হয় না, কিন্তু আপনি তীর্থে গিয়েছিলেন কেন? তীর্থে পাপীরা যায় পাপটাকে রেখে দেওয়ার জন্য, আর আপনার মতন শুদ্ধ ভক্ত তীর্থে যায় কেন? তীর্থকে পবিত্র করার জন্য। হরি বল। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গার স্পর্শ হলে, অবগাহন করলে তারপরে পবিত্র হওয়া যায়, আর বৈষ্ণব দর্শন করা মাত্রই পবিত্র হওয়া যায়। তাই প্রভুপাদ হচ্ছে সেনাপতি ভক্ত, উনি সারা পৃথিবী জুড়ে মানুষকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দেবেন। সারা পৃথিবী থেকে মানুষ আসবেন, গঙ্গায় স্নান করবেন। আমরা দেখি এই দোল পূর্ণিমার সময় গঙ্গা স্নান, কত ভক্তরা স্নান করছে। তো এই থেকে বোঝা যায় সেনাপতি ভক্ত কে? কে ভগবানের সেনাপতি ভক্ত? গঙ্গা মাকে বললেন আমার এক সেনাপতি ভক্ত পাঠাবো, যে সারা পৃথিবী জুড়ে প্রচার করবে। কে সেই সেনাপতি ভক্ত? ছিল প্রভুপাদ কি? আরো জোরে বলুন, ছিল প্রভুপাদ কি? আরো জোরে, ছিল প্রভুপাদ কি? এই প্রভুপাদের মহিমা সবার কাছে প্রচার করা দরকার কি দরকার না? কেন দরকার? যদি প্রভুপাদকে জানবে, সে কৃষ্ণকে জানতে পারবে, সে মহাপ্রভুকে জানতে পারবে। কারণ ভক্তকে জানতে পারলে ভগবানকে জানা যাবে। ভক্তকে বাদ দিয়ে ভগবানকে জানা যায় না। আগে ভক্তকে চিনতে হয়, তারপরে ভগবান। ধ্রুব মহারাজ আরাধনা করতে গেলেন, পদ্ম পলাশ লোচন শ্রীহরি কোথায় কোথায়। ভগবান দেখছে নিষ্কপট ভাবে আমাকে চাইছে, নারদ মুনিকে ডাকলে, নারদ যাও, আমার ভক্ত আমাকে চাইছে, তুমি আগে যাও, শিক্ষা দাও, দীক্ষা দাও। তা আমরা যদি নিষ্কপট ভাবে চাই, ভগবান আমাদের জন্য সদ্গুরুদেব পাঠাবেন। আর আমরা যদি মনের ভিতরে চাই, ভগবান আমাকে এমন একজন গুরু দিন যে আমাকে মাছ মাংস খেতে নিষেধ করবে না, ভগবান বলে ঠিক আছে, এইরকম গুরু তুমি পেয়ে যাবে। আর যদি আমি মনে মনে ভগবানকে বলি, ভগবান সত্যিকারে আপনি আমাকে একজন সৎ গুরুদেব দিন, যা আমার ভিতরে যা কিছু নোংরা আছে, খারাপ জিনিস আছে, এগুলোকে হটিয়ে তার কৃপায় আমি শুদ্ধ হতে পারবো। ধরুন একটা বাচ্চা ছেলে স্কুলে যাওয়ার আগে ক্রিকেট খেলতো, হাডুডু খেলতো, আর দুষ্টামি করে বেড়াতো, আর স্কুলে যাওয়ার পরেও তাই করে, তাহলে স্কুলে যাওয়ার দরকার আছে? কোনো লাভ হলো? তা আমরা দীক্ষা নেওয়ার আগে যা খেতাম, যা করতাম, আর দীক্ষা নেওয়ার পরেও যদি তাই করি, তাহলে কি হবে? যথা পূর্বম তথা পরম। লাভ হলো কিছু? কাজের কাজ কিছু হলো? তখন মা বলবে, এই ছেলে তোর স্কুলে পাঠালে কি হলো, স্কুলে ভর্তি করে কি লাভ হলো? তুই তো আগের মতনই সেই লারে লাপ্পা করে বেড়াচ্ছিস।
তাহলে তোকে স্কুলে কেন পাঠালাম? শুধু নামটা লেখানোর জন্য তাদের লাভ হলো কিছু? তা সেই জন্য ছিল প্রভুপাদকে আমাদের জানা দরকার। প্রভুপাদকে জানলে ইস্কনকে জানতে পারবো, ইস্কনকে জানলে সদ্গুরুদেব জানতে পারবো, সদ্গুরুদেব জানতে পারলে ভগবানকে পেয়ে যাব। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদাৎ নগতি কুতঃপি। যার কৃপা হলে ভগবানের কৃপা হয়, যার কৃপা থেকে বঞ্চিত হলে তার কোনো গতি থাকে না। এই জন্য আজকে প্রভুপাদের তিরোভাব তিথি। আমার আর একটু বলার ইচ্ছা ছিল যে প্রভুপাদ কিভাবে অপ্রকট লীলা করেছেন, কিভাবে শুদ্ধ ভক্ত উনি চেয়েছেন আমি এখন দেহ ত্যাগ করবো, তাই দেহ ত্যাগ করেছেন। উনি চেয়েছেন এখন আমি দেহ ত্যাগ করব না, করেননি। অদ্ভুত। তা আমি 2-3 মিনিট টাইম আছে, 5 মিনিট টাইম বলি একটু। না, আমাকে কালকে আসলে দীক্ষা অনুষ্ঠান আছে তো, গুরু মহারাজ দীক্ষা অনুষ্ঠান, সেই জন্য মেদিনীপুর থেকে প্রায় 250 ভক্ত যাবে দীক্ষার জন্য, আর টোটাল প্রায় 400-500 ভক্ত যাবে। আমি তো আগে কথা দিয়েছি বলে আসছি, সেই জন্য আমাকে এর পরেই বের হয়ে যেতে হবে। যা প্রসাদের আগে পর্যন্ত যেটুকু টাইম দিতে পারবে, এর পরে নয়। একটু বলি, কি বলছে অমিত সুমিত? 10 মিনিট বলবো? হ্যাঁ প্রভু, আমার তো অসুবিধা নেই। যারা ম্যানেজমেন্ট আছে, যারা দায়িত্ব, অমিত সুমিত এসছে, তারপরে আর আমাকে আর আনবে না, বলবে কথা শোনে না। আমি আর আসলে আপনাদের আগ্রহ দেখে আমার একটু ভালো লাগছে। কারণ আপনারা, আমি তো বক্তা ভালো নই, আমি ভক্তি জানি না দিতে, কিন্তু আপনারা শ্রোতা দেখে আমার আনন্দ হচ্ছে, তাই মনে হচ্ছে যে আর একটু বলি। তা আপনাদের, কারণ পরীক্ষিত মহারাজ এত সুন্দরভাবে শুনছিলেন, সুখদেব গোস্বামী বলার জন্য আরও ডিটেলসে, আমি কালকেই বলছিলাম রুক্মিণী মঙ্গল, রুক্মিণী দেবীর বিবাহ একটা শ্লোকে বলে দিয়েছেন। পরীক্ষিত মহারাজ বলছে না, শুনেছি কৃষ্ণ রুক্মিণী দেবীকে রাক্ষস মতে বিবাহ করেছেন, কেন বিবাহের সময় ঝগড়া হয়েছে, রাজাদের পরাস্ত করতে হয়েছে, আপনি একটু ডিটেলসে বলুন না। সুখদেব গোস্বামী, পরীক্ষিত মহারাজের জীবন সমাপ্তিকাল 10ম স্কন্ধে এসে গেছে, মানে 7 দিনের ভিতর 3-4 দিন অলরেডি চলে গেছে, মাত্র 2-3 দিন পরেই দেহ ত্যাগ হবে। তবুও না, আরো ডিটেলসে বলো। আপনি ভাগবতে পড়বেন কালিয়া দমন লীলা, সুখদেব গোস্বামী দেখছেন পরীক্ষিত মহারাজ বেশি সময় নেই, 1-2 শ্লোকে সব বলে দিয়েছেন। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছে, না কেন কালিয় ওখান থেকে আসলো, এই কেন হলো, আরো ডিটেলসে। এই নয় কেউ মনে করছে না আমার প্রসাদ পাওয়ার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি প্রভু শেষ করে দিলে ভালো, এ নয়। পরীক্ষিত মহারাজের আগ্রহ, 7 দিন না একটু জলও খেয়েছে। একবার সুখদেব গোস্বামী বলছেন, আরে পরীক্ষিত তোমার 3-4 দিন হয়ে গেছে, একটু জল খাও। বলছে না জল খেয়েই তো আমার দুরবস্থা, ওই জল তৃষ্ণা পেয়েছিল আর সাপ জড়িয়ে দিয়েছিলাম, এর জন্যই তো দুরবস্থা। আর জল না এর ভিতরে আর জলও খেতে যাব না, আপনি বলুন বলুন বলুন। তা আসলে আপনাদের আগ্রহ দেখে আমার মনে হচ্ছিল, আমার একটু চিন্তা করেছিলাম ওইটা বলবো, কিন্তু বলতে বলতে অন্যদিকে ঢুকে গেছি, যা মনে এসেছে বলে দিয়েছি আবোল তাবোল। এখন আমি আর একটা মনে পড়ছে প্রভুপাদের তিরোভাব তিথিতে ভক্তিচারু স্বামী গুরু মহারাজ যেভাবে বিশ্লেষণ করেছেন, কারণ উনি প্রভুপাদের অপ্রকট লীলার সময় উনি ছিলেন। উনি সুন্দর একটা গ্রন্থ লিখেছেন, কৃপা সিন্ধু নাকি একটা গ্রন্থ, তাতে কৃপা সিন্ধু, তাতে উনি সুন্দর বর্ণনা দিয়েছেন। তাই আমার মনে হচ্ছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে শুদ্ধ ভক্ত তার ইচ্ছা মৃত্যু। আপনারা শুনেছেন ভীষ্মদেব ইচ্ছা মৃত্যু, ভগবানকে সামনে দেখেই তখনই আমি এখন দেহত্যাগ করব। হরিদাস ঠাকুর না ভগবান আমি চাই
আমাকে তিনটে ইচ্ছা আপনাকে পূরণ করতে হবে। কি ইচ্ছা? হৃদয়ে ধরিব তোমার চরণ পদ্ম, নয়নে হেরিব তোমার ওচাঁদ বদন, মুখে উচ্চারিব কৃষ্ণ চৈতন্য নাম, এই রূপে প্রভু মুই ছাড়িব পরাণ। আসলে আজকে প্রভুপাদের তিরোভাব তিথি। আপনি যদি পুরো ভাগবতম দেখবেন কিভাবে ভক্তরা তিরোভাব গ্রহণ করেছেন। অপ্রকট তিথিটা কেমন, একবার জগতে একটা কথা প্রচার আছে যে আরে অত হরিনাম করব, ও আমাকেও তো মরতে হবে। যারা সাধু তারাও মরে, আর যারা পাপ কর্ম করেছে তারাও মরে। পার্থক্য কি বলে না অনেকে? উদাহরণটা হচ্ছে এইরকম, পার্থক্যর উদাহরণ হচ্ছে এইরকম, বিড়ালের বাচ্চা আর ইঁদুরের বাচ্চা। একটা বিড়াল যখন তার নিজের বাচ্চাকে ধরে কেমন লাগে? বাচ্চা কি মনে করে? ভয় পায়, মনে করে আহা মা নিশ্চয়ই আমাকে খারাপ জায়গা থেকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে, আনন্দ পায়। পায় কি না? বিড়ালের বাচ্চা। কিন্তু ওই বিড়াল, মা বিড়াল, ওই দুই দাঁতের মাঝখানে যদি একটা ইঁদুরের বাচ্চাটাকে ধরে, তখন ইঁদুরের বাচ্চা কি মনে করে? খুব ভালো জায়গায় এসে গেছি। কি মনে করে? বাবা, এটাই হচ্ছে সব থেকে খারাপ সময়, বলে কি না? তা আসলে ভক্তদের কাছে দেহ ত্যাগ করা, দেহটা জরাজীর্ণ হয়ে গেছে, চলতে ফিরতে পারছে না, এ দেহটা ত্যাগ করে দিই, আমি চিন্ময় একটা দেহ পাবো, ভগবানের ধামে আনন্দ করব, এটাই আনন্দে যায়। আর যারা অভক্ত তারা চিৎকার চেঁচামেচি করে। আপনার বলতার কামড় খেয়েছেন? কষ্ট হয়। ভীমরুলের কামড় খেলে আরও কষ্ট হয়। কাঁকড়া বিছার কামড় খেলে 40,000 কাঁকড়া বিছা যদি একসঙ্গে কামড়ায় যেমন কষ্ট হয়, যারা হরি ভজন করে না তাদের মৃত্যুর সময় ওই রকম যন্ত্রণা হয়, শাস্ত্রে বর্ণনা আছে। কিন্তু ভক্তদের আনন্দ করে চলে যায়। তার প্রমাণ ধ্রুব মহারাজ যখন তার দেহ ত্যাগ করার সময় এসেছে, বৈকুণ্ঠ থেকে রথ চলে এসেছে, রথ দাঁড়িয়ে আছে, ধ্রুব মহারাজ রথে উঠতে যাবেন, হঠাৎ রথ আর ধ্রুব মহারাজের মাঝখানে একটা বিকট চেহারাধারী একটা লোক এসেছে, ভাগবতে বর্ণনা আছে। ধ্রুব মহারাজ বলছেন আমার জন্য তো রথ এসেছে, পুষ্প রথ, একদম বিষ্ণুর মতন দেখতে, হ্যাঁ চতুর্ভুজধারী সেই বৈকুণ্ঠর দূত তারা এসেছে। বলছে আমি তো রথে উঠবো, তুমি মাঝখানে কে? তখন সেই বিকট চেহারা সেই লোকটা হাত জোড় করে বলছে আমি হচ্ছে সাক্ষাৎ মৃত্যু। আমি জানি আপনি তো ভক্ত, ভগবানের ভক্ত, শ্রীহরির ভক্ত, আপনি তো আমার আন্ডারে নাই, আপনি তো ডাইরেক্ট রথে উঠবেন, কিন্তু আপনি রথে ওঠার আগে আমাকে একটু আপনি আশীর্বাদ করে যান। আমি আমার মাথাটা নিচু করে দিচ্ছি, রথে ওঠার আগে আপনার পাটা, চরণটাকে আমার মাথার উপরে দিন, আর তারপরে রথে উঠুন। তাহলে দেখুন ভক্তরা মৃত্যুবরণ করে মানে কি? মৃত্যুর মাথায় পা দিয়ে ভগবত ধামে চলে যায়। হরি বল। এই হচ্ছে অপ্রকট তিথি। সেই জন্য বৈষ্ণবের অপ্রকট তিথিও আনন্দ উৎসব। কারণ এই দিনে কোথায় যাচ্ছে? গোলক বৃন্দাবনে ফিরে যাচ্ছে, মহাপ্রভুর আর এক প্রচার সেবায় তারা যুক্ত হচ্ছে। কষ্টকর নয়, আনন্দ। ছিল প্রভুপাদ, ওনার শরীর খুব খারাপ হয়েছে, তখন গুজরাট নাকি অন্য একটা স্টেটে একজন রাজ্যপাল উনি বললেন, প্রভুপাদের সঙ্গে দেখা করলেন, দেখলেন প্রভুপাদের শরীর খুব খারাপ। প্রভুপাদকে বললেন আমার এই হরিদ্বারের পাশে ওই হিমালয়ে উঠতে প্রথম হচ্ছে কি ওই জায়গাটার নাম? ঋষিকেশ, সরি, হ্যাঁ ঋষিকেশ।
আমার ঋষিকেশে আমার সুন্দর একটা বাংলো আছে, ঋষিকেশের জলবায়ু ভালো, প্রভুপাদ আপনি ঋষিকেশে যে থাকুন কিছুদিন, তাহলে আপনার শরীর ভালো হয়ে যাবে। প্রভুপাদের শরীর মাঝে খুব খারাপ হয়েছে। তখন প্রভুপাদ, তমাল কৃষ্ণ মহারাজ, ভক্তিচারু স্বামী মহারাজ আরও কয়েকজনকে নিয়ে উনি গাড়ি করে সোজা ঋষিকেশে গিয়েছিলেন। আর ওখানে সুন্দর একটা বাংলো, প্রভুপাদ সেখানে থাকতেন। গঙ্গার হাওয়া, ওয়েদার অনেক সময় শরীরটাকে ভালো করে, ওখানে ছিলেন। আর যারা প্রভুপাদের শিষ্য, বরিষ্ঠ শিষ্য প্রভুপাদের সঙ্গে থাকছিলেন এবং ওনাদের টাইম ভাগ করা ছিল, এতটা থেকে এতটা ভক্তিচারু মহারাজ, তারপরে তমাল কৃষ্ণ মহারাজ, তারপরে এরকম সবাই একজন না একজন সারা দিন রাত 24 ঘন্টার ভিতরে প্রভুপাদের সঙ্গে কেউ না কেউ থাকতেন। কিন্তু হঠাৎ একদিন কি হয়েছে, রাত্রে প্রায় রাত 1টার সময় প্রভুপাদ উঠে ওখানে জেগেছেন। ভক্তিচারু মহারাজ তখন ডিউটিতে ছিলেন। ভক্তিচারু স্বামী মহারাজকে বলছেন, ভক্তিচারু মহারাজ শোনো, আমি দেহ ত্যাগ করব, আমি তাড়াতাড়ি দেহ ত্যাগ করব। যখন এই কথা শুনেছেন, ভক্তিচারু স্বামী মহারাজ দৌড়ে নিচে চলে গেছেন। তমাল কৃষ্ণ মহারাজ প্রভুপাদের পার্সোনাল সেক্রেটারি ছিলেন, অন্যান্য সবাইকে ওই রাত 1টার সময় ডেকেছেন যে দেখুন প্রভুপাদ কি বলছেন। প্রভুপাদ বলছেন দেহ ত্যাগ করবেন। তখন সঙ্গে সঙ্গে সমস্ত ভক্তরা কি করলেন, গাড়ি ওই রাত্রে গাড়ি অ্যারেঞ্জমেন্ট করলেন এবং ওই ঋষিকেশ থেকে প্রভুপাদকে বৃন্দাবনে নিয়ে আসলেন। তখন বৃন্দাবনের ভক্তরা শুনতে পাচ্ছেন যে প্রভুপাদ ঋষিকেশ থেকে বৃন্দাবনে আসছেন। কেন আসছেন জানে না, সবাই খুব আনন্দে উৎফুল্ল, আহা প্রভুপাদকে পাবো। কিন্তু প্রভুপাদ কি জন্য যে বৃন্দাবনে আসছেন ভক্তরা জানে না, খুব আনন্দ করলেন। কিন্তু ভক্তরা, প্রভুপাদ বৃন্দাবনে আসলেন, কিন্তু ভক্তরা পরে যখন জানতে পারলেন যে প্রভুপাদ অপ্রকট লীলাতে প্রবেশ করবেন বলে বৃন্দাবনে এসেছেন, দেহ ত্যাগ করবেন বলে বৃন্দাবনে এসেছেন, সবাই কান্নাকাটি করতে শুরু করলো। সারা পৃথিবী যখন প্রচার হয়ে গেল প্রভুপাদ এই জগতে থাকবেন না, এই জগৎ থেকে প্রভুপাদ অপ্রকট হয়ে যাবেন, সারা পৃথিবীতে যত সন্ন্যাসী সিনিয়র ভক্ত যত ছিল, ম্যানেজমেন্ট থেকে শুরু করে সিনিয়র ভক্ত থেকে শুরু করে যারা যারা, সবাই ছুটে আসতে লাগলেন বৃন্দাবনে। সবাই বৃন্দাবনে ছুটে আসলেন। ছুটে এসে সবাই মিলে তখন মিটিং করলেন। মিটিং করে তারা একটা সিদ্ধান্ত করলেন। আর প্রভুপাদ কি করেছেন, ভক্তিচারু মহারাজ নিজেই বলছেন, প্রভুপাদ ওই যে ঋষিকেশ থেকে বৃন্দাবনে আসলেন, খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ। ভক্তিচারু মহারাজকে বলেছেন, মহারাজ সুন্দর রান্না করতে জানতেন, মহারাজ সুন্দর সুন্দর রান্না করে প্রভুপাদকে দিতে যেতেন। প্রভুপাদ বলতেন, না আমার জন্য রান্না করো না। তবুও গুরুদেবকে না খেয়ে কি করে রাখে শিষ্য, প্রত্যেক দিন রান্না করে নিয়ে রাখতেন। প্রভুপাদ সারাদিন যেত, খেতেন না, তারপর ওটাকে আবার ফেলে দিয়ে আবার নতুন করে আবার রান্না করে রাখতেন। প্রভুপাদ যদি একটু খায়, জল রাখতেন, প্রসাদ রাখতেন, কিচ্ছু খেতেন না। 3-4 দিন একদম নিরম্ব বলছেন আমি দেহ ত্যাগ করব। এদিকে সারা পৃথিবীর ভক্তরা সব চলে এসেছেন। সারা পৃথিবীর ভক্তরা যখন এসেছেন, তারা মিটিং করেছেন, করে বলছেন, তারা সিদ্ধান্ত করেছেন প্রভুপাদকে যেই আমরা বলবো। তখন সবার পক্ষ থেকে একজন মহারাজ ছিল, প্রভুপাদকে যে বললেন প্রভুপাদ আমাদের প্রতি আপনি একটু কৃপা করুন, আপনি তো করুণা করে আমাদেরকে উদ্ধার করেছেন, কিন্তু আপনি এই ইস্কন প্রতিষ্ঠা করেছেন, আমরা ম্যানেজমেন্টের ব্যাপারে এখনো আমরা অভিজ্ঞ হইনি। আপনি যদি আর কয়েক বছর থেকে আমাদের একটু হাতে নাতে দেখিয়ে দেন, তাহলে আপনার সোসাইটিটাকে আমরা চালাতে পারবো।
তা আপনার কাছে আমাদের অনুরোধ যে আপনি দয়া করে এখন যাবেন না, আমাদের ভিতর থেকে আপনি এখন যাবেন না, কেন এখনো আমরা বাচ্চা, আমরা পারমার্থিক ব্যাপারে বাচ্চা, খুব ছোট। তা আমাদের একটু হাতে নাতে আরেকটু আপনি মানুষ করে দিয়ে তারপরে আপনি জগৎ থেকে যাবেন। আপনি দয়া করে এখন গেলে আমরা বড় অনাথ হয়ে যাব। তখন প্রভুপাদ সব ভক্তদের পক্ষ থেকে মহারাজ যখন এই কথা বললেন, তখন প্রভুপাদ অনেকক্ষণ চুপ হয়ে থাকলেন। তারপরে বললেন, আবার বললেন যে ভগবান তো চাইছে আমি চলে যাই। তখন আবার মহারাজ বললেন, আপনি যদি ভগবানকে বলেন তাহলে ভগবান অবশ্যই আপনার কথা শুনবেন, কারণ ভগবান নিজের কথা থেকে ভক্তের কথাকে বেশি প্রাধান্য দেন। তা আপনি যদি ভগবানকে বলেন, তখন তাদের ঐকান্তিকতা দেখে প্রভুপাদ বললেন, ঠিক আছে, আমি ভগবানকে বলছি, তোমরাও বলো। তারপরে দিন বললেন ভক্তিচার মহারাজ, ঠিক আছে, প্রসাদ নিয়ে আসো। তিনি আবার প্রসাদ রান্না করলেন। তারপরে প্রভুপাদই লই বাজারে একজন কবিরাজের নাম বললেন, ওই কবিরাজের কাছে যাও, ওই কবিরাজকে ডাকো, আমাকে ওষুধ দিতে বলো, উনি ওষুধ দিলে আমি ঠিক হয়ে যাব। তখন ভক্তিচারু মহারাজ ওই কবিরাজকে চেনেন না, লই বাজারে কোনোদিন যাননি, ছুটে গেলেন, খুঁজে খুঁজে নাম অনুসারে তাকে পেলেন। দেখছেন খুব বৃদ্ধ, একদম ছোট্ট একটা চেম্বার। বলছেন যে আপনি আর চলুন গুরুদেবকে, আপনার নাম বলেছে, আপনি একটু যাবেন, আপনি আয়ুর্বেদিক যদি পথ্য দেবেন তাহলে আয়ুর্বেদিক মেডিসিন দেবেন, আমার গুরুমজ ঠিক হবে না। গুরুমজ আপনার কথা বলেছেন। যদি দেখো আমি তো অসুস্থ, আমি তো কোথাও যাই না, আমি চেম্বারে শুধু বসি, কেউ যদি আসে একটু দেখি, তারপর আমি কারো ঘরে যাই না। বলছেন না না প্রভুপাদ, আপনি না কবিরাজ, আপনাকে যেতে হবে। তখন কবিরাজ আসলেন আর দেখিয়ে দিলেন কোন মেডিসিন, কোন গাছ কিভাবে তুলতে হবে, তার সঙ্গে কি মিশাতে হবে। এইভাবে প্রভুপাদকে খেতে দিলে প্রভুপাদ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আর তাই ভগবানের ইচ্ছায় প্রভুপাদ প্রসাদ পেতে শুরু করলেন, মেডিসিন খেলেন, আবার উনি সুস্থ হয়ে উঠলেন। হরি বল। দেহ ত্যাগ করলেন না। এরপরে আসলে প্রভুপাদ বলছেন, আমি এখন ইউরোপ কান্ট্রিতে যাব, প্রচারে যাব, আমার ফ্লাইট রেডি করো, আমার টিকিট রেডি করো, আমি যাব। কবিরাজ বলেছে, না স্বামীজি আপনি যাবেন না এই সময়। ভক্তিচারু মহারাজ জিজ্ঞাসা করছেন, বলছে না না, আপনার গুরুদেবকে এই সময় যাওয়াটা ঠিক হবে না, বরঞ্চ আরও কিছুদিন মেডিসিন খান, তাহলে শরীরটা আরও ঠিক হবে। কিন্তু প্রভুপাদ চাইলেন, প্রভুপাদের ইচ্ছা প্রচার করবেন আর তাড়াতাড়ি জগৎ থেকে চলে যাবেন। প্রভুপাদ বলেন, না না আমি যাব প্রচারে। সব জায়গায় খবর পাঠিয়ে দেওয়া হলো, প্রভুপাদের শিডিউল এই আমেরিকা, এই ইউকেতে, এইখানে এইভাবে উনি যাবেন। আর সেই অনুসারে সবাই প্রোগ্রাম রেডি করে প্রভুপাদ তখন আবার ওয়ার্ল্ড ট্যুরে বেরোয় গেলেন। কিন্তু গিয়ে অল্প দিনের ভিতরে আবার শরীর খারাপ হয়ে গেল। তখন উনি তাড়াতাড়ি আবার বৃন্দাবনে চলে আসলেন। এবার উনি ফাইনালি মনস্থ করেছেন দেহ ত্যাগ করবেন, কারণ কি ওরা বলেছিল, সেই জন্য আবার কিছুদিন থাকলেন, তারপরে দেহ ত্যাগ করতে চাইলেন। আর দেহ ত্যাগ করার লাস্ট পর্যন্ত তিনি, ভক্তরা রেকর্ডার মেশিন মুখের সামনে নিয়ে আছেন, আপনারা যদি ছবি দেখবেন, এখন ইউটিউবে সার্চ করলেও পাবেন, আপনার সবার কাছে তো প্রায় মোবাইল আছে, ইউটিউবে দেখবেন প্রভুপাদের অপ্রকট ভিডিও দেখবেন। প্রভুপাদ লাস্ট শুয়ে আছে, পুরো শরীর একদম শেষ হয়ে গেছে, একদম হাড়ের উপরে আছেন, কিন্তু উনি কথা বলে যাচ্ছেন, কৃষ্ণ কথা বলছেন, কৃষ্ণ বলমার রামের লীলা কথা বলতে বলতে অপ্রকট হয়েছে। এই জগতের মানুষ অপ্রকট হওয়ার আগে কথা বন্ধ হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, কতদিন কোমায় পড়ে থাকে না। এই যে আমাদের কয়েকদিন আগে একজন
হ্যাঁ, কতদিন এই অবস্থায় ছিলেন। তার আগেও আমরা দেখেছি গুরু মহারাজ তিনি সেলিব্রেট অ্যাটাক হয়েছেন ঠিক সেই সময় প্রিয়রঞ্জন দাস মুন্সি, আপনারা জানেন কিনা। উনি কতদিন ধরে কোমায় ছিলেন, কোনো সেন্স ছিল না, কিছু কেউ কাউকে চিনত না। তারপরে কিন্তু গুরু মহারাজ ওনাকে ক্যালকাটা কি বলে বোম্বের হিন্দুজা হসপিটাল থেকে বলেছেন এই মহারাজের বেঁচে থাকার সম্ভাবনা 0.1%, তাও না। বলছে আমাদের মেডিকেল সায়েন্সে এটা একটা অদ্ভুত ব্যাপার, কিভাবে এই প্রায় 29 দিন পরে আবার পুরো ফুল ফর্মে ফুল সেন্সে ফিরে আসে। তাই গুরু মহারাজ দেখেছেন কেমন ভাবে কি অবস্থায় থেকে কিভাবে আসলেন। কারণ উনার লীলাও বলতে গেলে বলা হয় উনি একদিন বলছিলেন প্রভুপাদের তিরোভাব তিথিতে, ওনার একটা কথা জাস্ট না বলে পারছি না, মুখে এসে গেছে। ওনার শুদ্ধ ভক্তদের কথা, তাদের একদিন গুরু মহারাজ নিজে বলছেন ওনার সেবকদের, দেখো আমি যখন দিল্লি হসপিটালে ছিলাম, ক্যালকাটায় ডাক্তার হসপিটালে ছিলেন, ক্যালকাটার ডাক্তার বলেছে আপনার গুরুদেবকে আপনি জীবিত হসপিটাল থেকে বের করতে পারবেন না। চিন্তা করুন কেমন লাগে। সঙ্গে সঙ্গে আমাদের সারা পৃথিবীর ভক্তরা চিন্তা করে দিল্লি থেকে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসলেন। এয়ার অ্যাম্বুলেন্স, প্লেন, কিন্তু অ্যাম্বুলেন্স প্লেন, ওতে শুধু রোগী যায়। ক্যালকাটা এয়ারপোর্ট থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লি নিয়ে যাওয়া হলো। দিল্লি ডাক্তার ওনাকে দেখলেন, আর উনি যখন সেই অবস্থায়, তো না ওনার একটা ঘটনা হয়েছিল, পরে যখন উনি সুস্থ হয়েছেন সেই লীলাটা বলেছেন। বলবো কি বলেছেন? উনি নিজে বলছেন, যখন আমি সেন্সলেস অবস্থায় ছিলাম, খুব সিরিয়াস অবস্থায় ছিলাম, একদিন তন্দ্রার ভিতরে একদিন গুরু মহারাজ বলছেন আমি দেখতে পাচ্ছি আমি একটা জায়গায় পৌঁছে গেছি, সে জায়গায় সব বাড়ি ঘর গাছপালা সব সোনা, সব স্বর্ণ, অর্থাৎ গোলক বৃন্দাবন। তা ওখান থেকে যারা যারা অপ্রকট হয়েছে গুরু মহারাজের যারা গুরু ভাইরা, তমাল কৃষ্ণ মহারাজ বা আরও যারা ভক্তিতীর্থ মহারাজ, তারা অলরেডি গোলক বৃন্দাবন সেই সব ঘর থেকে তারা বেরোয় এসছে গুরু মহারাজের সামনে, এসে বলছেন জয়পতাকা মহারাজ, জয়পতাকা মহারাজ তোমার এত কষ্ট হচ্ছে, তুমি চলে আসো, দেহটাকে ত্যাগ করে দাও, গোলক বৃন্দাবনে চলে আসো। বুঝতে পারছেন না? আবার বলবো, গুরু মহারাজ স্বপ্নে দেখছেন উনি গোলক বৃন্দাবনে পৌঁছে গেছেন, যেখানে সব গাছপালা বাড়ি ঘর সব সোনার মতন দেখতে, এবং সেখান থেকে সেই গোলক বৃন্দাবনে যারা অলরেডি আগে গেছেন, প্রভুপাদের শিষ্যরা, তমাল কৃষ্ণ মহারাজ, ভক্তিতীর্থ মহারাজ, তারা গোলক বৃন্দাবনে পৌঁছে গেছে। তারা সেই সব ঘর থেকে বেরোয় এসে গুরু মহারাজকে বলছে জয়পতাকা মহারাজ চলে আসো, চলে আসো, এত কষ্ট করে দেহটা ধারণ করে রাখার কি, দেহটাকে ত্যাগ করে দাও, চলে আসো। তখন গুরু মহারাজ বলছেন না না না, আমি এখন যাব না, আমার অনেক শিষ্যরা তারা এখন আনমেচিওর্ড আছে, তাদেরকে দেখতে হবে, প্রভুপাদ অনেক সেবা দিয়েছে, সেই সেবাগুলো আমাকে করতে হবে, আমি এখন যাব না। কে বললেন এটা? এই গুরু মহারাজ নিজে বললেন। এটা উনি ওনার সেক্রেটারিদের কাছে এটা বলেছেন যে আমার এইরকম ঘটনা হয়েছিল, আমি তাদেরকে বলে দিয়েছি, তার জন্য আমি যখন যেতে চাইছি না তখন ভগবান আমাকে রেখে দিয়েছে। তা দেখুন, ভক্ত ইচ্ছা মৃত্যু, হরিদাস ঠাকুর ইচ্ছা মৃত্যু, ভীষ্মদেব ইচ্ছা মৃত্যু, ছিল প্রভুপাদ ইচ্ছা মৃত্যু, গুরু মহারাজ ঠিক সেরকম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই শুদ্ধ ভক্তদের আবির্ভাব তিরোভাব সবই এক, তাদের কোনো পার্থক্য নেই।